থেকে যাওয়ার পরে সালাউদ্দিন আইয়ুবী, আমরা শুধু এইটুক বলি যে সালাউদ্দিন আইয়ুবী যে বাইতুল মুকাদ্দাস জয় করছে, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস জয় করার 80 বছর আগের থেকে এই চেষ্টা শুরু হয়েছে। কত বছর আগে থেকে? 80 বছর আগে থেকে এই চেষ্টা শুরু হয়েছে। মাউদুদ তিনি সর্বপ্রথম চেষ্টা শুরু করেছিলেন, তারপরে নুরুদ্দিন জিনকি রহিমাহুল্লাহ তিনি এই চেষ্টা শুরু করেছিলেন, তার আগে তার পিতা ইমাদউদ্দিন তিনি এই চেষ্টা শুরু করেছিলেন। 3 প্রজন্ম পর পর যুদ্ধ চেষ্টা প্রচেষ্টা করার পরে একদম শেষ পর্যায়ে যায় সালাউদ্দিন আইয়ুবী তিনি এটা বিজয় করেছেন। এখন আমরা শুধু মনে করি সালাউদ্দিন আইয়ুবী আসলেন, মনে হয় আসমান থেকে নামলেন, ঘুম থেকে উঠলেন আর যে বিজয় করে ফেললেন, আমরা এটা মনে করি না। ওই সালাউদ্দিন আইয়ুবী বিজয় করার যেতে পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে জীবন দিতে হয়েছে, শেষ পর্যন্ত যে সালাউদ্দিন আইয়ুবী গুনাহগার হয়ে যায়। বান্দারা যখন নিজেরাই দাঙ্গা হাঙ্গামা করে, মারামারি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তখন তাদেরকে শায়েস্তা করার জন্য আরেকজন জালেমকে তাদের উপরে চাপায়। এতক্ষণ তো চিন্তা করেছিল সোজা প্রবেশ করবে, কিন্তু যখন বলা হয়েছে আল্লাহর সামনে সিজদা অবস্থায় তোমরা প্রবেশ করবে, তখন তারা সামনে মুখ না দিয়ে পিঠ দিয়ে পিছন ফিরে তারা প্রবেশ করা শুরু করলো। এই যে কিছুদিন আগে আন্দোলন হলো, দেখলাম কিছু মহিলা তারাও নেমে স্লোগান দিচ্ছে যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, গাজাকে মুক্ত করো। অর্ধনগ্ন, তার পুরা শরীর দেখা যাচ্ছে, সে মিছিলের সামনে যে স্লোগান দিচ্ছে যে মুক্ত করো গাজাকে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে বনি ইসরাইল কিভাবে ফিরাউনের কবল থেকে মুক্ত হলো, মুক্ত হয়ে তারপরে ফিরাউন এর কবল থেকে মুক্ত হয়ে তারা মরুভূমিতে আসলো। মরুভূমি থেকে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে আসলেন কোথায়? তাদেরকে বললেন যে তোমরা ফিলিস্তিনে চলো, এইখানে তোমাদেরকে প্রবেশ করতে হবে। তো তারা সেখানে যেতে অস্বীকার করলো। কি বলেছিল? যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে তুমি আর তোমার প্রভু যাও, যে তোমরা যুদ্ধ করো, আমরা যাইতে পারবো না, আমরা এখানেই বসে থাকবো। তো তারপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিতে পারলেন না। তারা 40 বছর শুধু মরুভূমির ভিতরে এদিক ওদিক ঘোরাফেরা করছে। এই পর্যন্ত আমরা কথা বলেছিলাম। তো তাদের কাছে আরেকজন নবী পাঠানো হয়েছিল, যার নাম হচ্ছে ইউশা বিন নুন। তো ইউশা বিন নুন তাকে যখন পাঠানো হলো, তখন ইউশা বিন নুন তিনি তাদেরকে দাওয়াত দিলেন। আবার তাদেরকে বললেন যে ঠিক আছে, তোমরা যুদ্ধ শুরু করো, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন এবং আমরা আবার জেরুজালেমে প্রবেশ করব। তাদেরকে এটা বোঝানো হলো। ইউশা বিন নুন তাদেরকে যখন এই কথা বলল, তখন তাদের এক প্রজন্ম অলরেডি চলে গেছে। 40 বছর যেহেতু, যেই প্রজন্ম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল, ওই প্রজন্ম কি মানে প্রায় অর্ধেক চলে গেছে, আর একটা নতুন প্রজন্ম আসছে। এই জন্যই নতুন প্রজন্মের কাছে আবার দাওয়াত দিলেন ইউশা বিন নুন। তাদেরকে বললেন وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقَالُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। ইউশা বিন নুন তাদেরকে বললেন তোমরা এই জনপদে প্রবেশ করো, অর্থাৎ ফিলিস্তিনে তোমরা প্রবেশ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইউশা বিন নুনের কথায় তারা রাজি হলো। রাজি হয়ে এবার তারা যুদ্ধ করা শুরু করলো। আল্লাহ তাআলা তো বলেছেন যে যুদ্ধ করলে আমি বিজয় দান করব। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করলেন। এবার তিনি বললেন তোমরা এখানে প্রবেশ করে যেভাবে ইচ্ছা বসবাস করো, খাও দাও, আল্লাহর অবাধ্য হও না। তিনি বললেন ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, এই জনপদের তোমরা প্রবেশ করে সেখানে অবস্থান করো, সেখানে খাওয়া দাওয়া করো। আল্লাহ এই জনপদের ভিতরে বরকত দিয়ে দিয়েছেন, এই বরকত তোমরা লাভ করো। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, কিন্তু একটা শর্ত আছে, এতদিন যাবৎ যে তোমরা আল্লাহর অবাধ্য হয়ে এসেছ, আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করেছেন, ফিরাউনের কবল থেকে মুক্ত করেছেন, তারপরেও তোমরা অবাধ্য ছিলে, তোমাদের পূর্বপুরুষ অবাধ্য ছিলে। কিন্তু এখন তোমরা যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আল্লাহর আনুগত্য স্বীকার করেছো, এইটা প্রমাণের জন্য এই জনপদে যখন প্রবেশ করবে, প্রবেশের সময় তোমরা সিজদা অবস্থায় নত হয়ে প্রবেশ করবে।
শর্ত কয়টা? একটা। কি অবস্থায় প্রবেশ করতে হবে? সেজদা অবস্থায় মাথা নত করে এই জনপদে প্রবেশ করতে হবে, যে না আমরা আল্লাহর কথা মেনে নিছি। এই কথা যখন বলল, ইউশা বিন নুন বলল, ওয়াকৌলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, এই জনপদে যদি তোমরা সিজদা অবস্থায় প্রবেশ করো তাহলে পূর্বের যেই ভুলগুলা করেছ সেই ভুলগুলার ক্ষমা আল্লাহ তাআলা সিজদার মাধ্যমে করে দিবেন। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর আল্লাহ তোমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। কিন্তু দেখেন, একটু আগে যারা যুদ্ধ করেছে আর এখনই তারা কেমনে পাল্টে যায়। তারা তখন বলল, আমরা সিজদা অবস্থায় প্রবেশ করতে পারবো না, আমরা উল্টা প্রবেশ করব। মানে এতক্ষণ তো চিন্তা করেছিল সোজা প্রবেশ করবে, কিন্তু যখন বলা হয়েছে আল্লাহর সামনে সিজদা অবস্থায় তোমরা প্রবেশ করবে, তখন তারা সামনে মুখ না দিয়ে পিঠ দিয়ে পিছন ফিরে তারা প্রবেশ করা শুরু করলো। নাউজুবিল্লাহ। এরা কেমনে চেঞ্জ হয়? একটু আগে যারা যুদ্ধ করেছে, আল্লাহ এখন বলছে আনুগত্য স্বরূপ সিজদা অবস্থায় প্রবেশ করো। তারা তো সিজদা অবস্থা প্রবেশ করেই নাই, বরং আরও পিঠ দিয়ে প্রবেশ করেছে, যাতে সোজা হয়ে প্রবেশ করলেও তো অন্তত মুখ আগে যায়, কিন্তু মুখও যাতে আগে না যায়, এজন্য তারা উল্টা হিসেবে প্রবেশ করেছে। আল্লাহ তাআলা তখনও তাদেরকে শাস্তি দেন নাই। ইউশা বিন নুন যখন ওই জায়গায় প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তাদের 12টা গোত্র ছিল। ওই যে মনে থাকার কথা, ফিরাউনের কবল থেকে মুক্ত করার সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহিত সাগর পাড়ি দিচ্ছিলেন, তখন এই লাঠি দিয়ে আঘাত যখন করেছিলেন, সাগরের ভিতরে 12টা রাস্তা হয়ে গিয়েছিল। কারণ তারা 12টা গোত্র ছিল, এই জন্য 12টা রাস্তা আল্লাহ করে দিয়েছিলেন। এই 12টা গোত্র ইউশা বিন নুনের সাথে যুদ্ধ করার পরে যখন ফিলিস্তিনে প্রবেশ করলেন, হজরতে ইউশা বিন নুন তাদেরকে 12টা গোত্রকে আলাদা আলাদা ভাগ করে দিলেন, আর আলাদা আলাদা জমি তাদেরকে দিয়ে দিলেন। বললেন, তোমরা 12টা গোত্র আলাদা আলাদা বসবাস করো, তোমরা আলাদা আলাদা জমি নিয়ে এখানে বসবাস করে খাওয়া দাওয়া করো। এখন তাদের সিস্টেম ছিল, এই 12টা গোত্রের 12 জন প্রধান ছিল। গোত্র প্রধান থাকে না? তো একটা দেশ হিসেবে তারা সেখানে বসবাস করতো না, বা দেশের কোনো সরকার ছিল না, গোত্র প্রধান হিসেবে তারা বসবাস করত। তো এই 12টা গোত্রের ভিতরে একটা গোত্র যার নাম হচ্ছে লেভি। তো এই লেভি গোত্র তারা শাসন করতো না, তারা হচ্ছে সব গোত্রের কাছ থেকে কর নিত। কারণ এই লেভি গোত্রের দায়িত্ব ছিল হচ্ছে ধর্মীয় দায়িত্ব, আর অন্য যারা গোত্র ছিল, অন্য সব গোত্রের দায়িত্ব হচ্ছে যুদ্ধ বিগ্রহ করা, তারপরে মানুষের সাথে মোকাবেলা করা, রাজনীতি করা, এগুলো হচ্ছে তাদের দায়িত্ব ছিল। কিন্তু লেভি গোত্র তারা রাজনীতির ভিতরে যেত না, যুদ্ধ বিগ্রহে যেত না, তারা সব ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করত, আর তাদেরকে অন্য যে সকল গোত্র তাদেরকে টাকা পয়সা দিয়ে চালাতো। এটা হচ্ছে সিস্টেম ছিল। এখন এই 12টা গোত্র চলতেছে, কিন্তু এত অবাধ্য হলো তারা ফিলিস্তিনে যাওয়ার পরে, মানে জুলুম, নির্যাতন, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, নিজেদের ভিতরে কোনো সীমা নাই। পুরা ফিলিস্তিনকে তারা নাপাক করে ফেলছে মারামারি করে। আল্লাহ তাআলা তাদের উপরে এবার একজন শাসককে চাপিয়ে দিলেন, জালেম শাসক, তার নাম হচ্ছে জালুত। কোরআনে তার কথা এসেছে। এটা ইতিহাস ঘাটলে দেখা যায় তিনি ছিলেন আমালেকা গোত্রের। এই জালুতকে আল্লাহ তাদের উপরে চাপিয়ে দিলেন। এই জালুত এসে, এই আমালিকা গোত্রের এই শাসক এসে এবার তাদেরকে সাইজ করা শুরু করলো। এটাই আল্লাহ তাআলার নিয়ম। বান্দারা যখন গুনাহগার হয়ে যায়, বান্দারা যখন নিজেরাই দাঙ্গা হাঙ্গামা করে, মারামারি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তখন তাদেরকে শায়েস্তা করার জন্য আরেকজন জালেমকে তাদের উপরে চাপায় দেয়। আমরা অনেক সময় মনে করি আমাদের উপরে স্বৈরাচার বসে আসছে, আমাদেরকে জুলুম করে, নির্যাতন করে। এটা কি কারণে করে? আল্লাহ তাকে চাপাই দিছে যে তোরা নিজেরাই তো মারামারি করিস, নিজেরাই তোরা ভালো না, এই জন্য তোদেরকে শায়েস্তা করার জন্য আরেকজন জালেম দরকার। তো আল্লাহ এই জালুতকে তাদের উপরে চাপাই দিল। এরপরে জালুতকে যখন চাপিয়ে দেওয়া হলো, 12টা গোত্রের প্রধানরা সব সাধারণ লোকেরা যে তখন ইউশা বিন নুনের কাছে যে আবেদন করলো, দেখেন আমরা তো না বুঝে মারামারি করে ফেলেছি, দাঙ্গা হাঙ্গামা করে ফেলেছি, আমাদের এটা করা উচিত হয় নাই। এই ভূমির একটি মর্যাদা আছে, এই ভূমির একটি সম্মান আছে, বাইতুল মুকাদ্দাসের যেই সম্মান আছে আমরা সম্মান রক্ষা করতে পারি নাই। আপনি আপনার রবের কাছে আরেকবার দোয়া করেন, আল্লাহ যাতে আমাদেরকে এই জালেম থেকে মুক্ত করে। তারা নবীর কাছে যে দোয়া চাইল, আল্লাহ যেন জালেম থেকে মুক্ত করে। ইউশা বিন নুনের কাছে যখন গেল,
ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এবারের মতো তাদেরকে জালেম থেকে মুক্ত করো, জালুতের বিরুদ্ধে তাদেরকে যুদ্ধ করার শক্তি দাও, জালিদকে পরাজিত করার শক্তি দাও। ইউশা বিন নুন কে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তাদেরকে পরাজিত করার জন্য আমি তাদেরকে একটা শক্তি দিব, সেটা হচ্ছে তালুত নামে একজন ব্যক্তিকে আমি তাদের কাছে পাঠালাম। এই তালুতের নেতৃত্বে তারা যে যখন যুদ্ধ করবে তখন আমি আল্লাহ জালুতকে পরাজিত করে দিব। সুবহানাল্লাহ। তাহলে জালুতকে পরাজিত করবে কে? তালুত। কোরআনে তার কথাও এসেছে। এখন আল্লাহ বললেন তালুতের নেতৃত্বে যুদ্ধ করতে হবে, কিন্তু এই যে যারা গেছে ইউশা বিন নুনের কাছে যে আমাদের একজন নেতা দেন, আল্লাহর কাছে বলেন এমন একজন নেতা দিতে যাতে আমরা তার পিছনে যে জালুতকে পরাজিত করতে পারি, এরা মনে করছিল ওদের গোত্রের মধ্য থেকে একজনকে নেতা বানাই দিবে, কিন্তু তালুত ছিল অন্য আর একটা গোত্রের। এবার যখন ইউশা বিন নুন বললেন যে তালুতের সাথে যে যুদ্ধ করতে হবে, এখন বললো এ তো আমাদের গোত্রের লোক না, বলল তাইলে তো আমরা এর সাথে যে যুদ্ধ করতে পারবো না, কারণ আমাদের গোত্রের লোক নিয়ে আমরা যুদ্ধ করব, অন্য আরেকজন গোত্রের লোককে আমরা নেতা মানব, এটা কি হয় নাকি? এটা আমরা মাইনে নিতে পারবো না। দেখেন এরা প্রতিটা পদে পদে আল্লাহর সাথে নাফরমানি করছে। হযরত ইউশা বিন নুন বললেন, আল্লাহ যাকে নির্ধারণ করেছে তার সাথে যেই তোমাদেরকে যুদ্ধ করতে হবে, তালুতকেই তিনি সেনাপ্রধান নিযুক্ত করলেন। কিন্তু তালুতকে সেনাপ্রধান নিযুক্ত করার সাথে সাথে অধিকাংশ লোকই তালুতের পিছন থেকে সরে চলে গেল, আমরা যুদ্ধ করতে চাই না তালুতের পিছনে। কিন্তু আল্লাহ তাআলা আদেশ করেছেন, এজন্য তালুত তিনি বের হলেন তার গোত্র নিয়ে, আর কিছু লোক নিয়ে তিনি বের হলেন। বের হওয়ার পরে একটা নদী পার হওয়ার কথা। তালুত বললেন, তোমরা যখন এই নদীটা পার হবা তোমাদের পরীক্ষা যে তোমরা আল্লাহর আদেশ মানো কিনা, আমাকে সেনাপ্রধান হিসেবে মানো কিনা, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হচ্ছে নদী পার হওয়ার সময় তোমরা কেউ নদীর পানি পান করতে পারবা না, মানে নদী পার হবা কিন্তু নদী পার হওয়ার সময় এই পানি তোমরা কেউ পান করবা না, এটা হচ্ছে তোমাদের পরীক্ষা। কিন্তু তালুতের সাথে যে কয়জন ছিল তার অধিকাংশই নদী পার হওয়ার সময় তার অবাধ্যতা করে নদীর পানি পান করছে। তালুত বলল, যারা অবাধ্য করে, আল্লাহর অবাধ্য হয়, তাদের নিয়ে কখনো যুদ্ধে জেতা যায় না, এই জন্য তোমাদের আর থাকার দরকার নেই, আমার পিছনের থেকে তোমরা চলে যাও, দরকার হলে আমি একাই যাব। এখান থেকে আরও কিছু লোক চলে গেল। মাত্র গুটি কয়েক লোক নিয়ে তিনি রওনা হলেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। জালুতের বিরুদ্ধে তিনি যুদ্ধের ময়দানে যখন অবতীর্ণ হলেন, তিনি আর তার পাশে মাত্র কয়েকজন লোক আছে, তার ভিতরে একজন ছিলেন, তিনি হচ্ছেন হজরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি গুলতি আর ছোট্ট পাথর দিয়ে ঢিল ছুঁড়ে জালুতকে হত্যা করে ফেললেন। এত বড় একজন যোদ্ধার বিরুদ্ধে হজরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম একাই যুদ্ধ করে তাকে মেরে ফেললেন। তারা পরাজিত হয়ে গেল। এবার যখন তিনি ফিরে আসলেন, ফিরে আসার পরে সবাই বলল যে না, দাউদ তো খুব ভালো কাজ করেছে, সবাই দাউদের ভক্ত হয়ে গেল। তারা বলল আমরা দাউদকে মেনে নিব। কিন্তু দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি সব গোত্রের লোক ছিলেন না। 12টা গোত্রের ভিতরে মাত্র একটা গোত্রের তিনি সদস্য ছিলেন। এই গোত্রের সদস্য হওয়ার কারণে অন্য সবাই তাকে মানতে চাইল না। এখন দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো উপায়ন্তর না পেয়ে তালুত মৃত্যুবরণ করার পরে তার গোত্রের প্রধান হয়ে গেলেন দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাহলে সিরিয়াল বুঝতে পেরেছেন, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারপরে কে আসছে? ইউশা বিন নুন, তারপরে কে? দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। আর এর আগে যে মাঝে তালুত ছিল, তালুত নবী ছিল না, সে একজন সেনাপ্রধান ছিল। তো দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি এবার হয়ে গেলেন তার ওই গোত্রের প্রধান। তো গোত্রের প্রধান হিসেবে তিনি সেখানে প্রায় 7 বছর, কোনো ইতিহাসবিদদের মতে 7.5 বছর তিনি সেখানে তার গোত্রেরকে নিয়ে শাসন করলেন। এই যে তালুত তাদেরকে পরাজিত করলো, পরাজিত করার পরে যখন জালুতের থেকে তারা মুক্ত হয়ে গেছে, এবার তো তারা স্বাধীনভাবে বসবাস করতেছে, এবার আবার সুখ শান্তি ফিরে আসছে, এবার তাদের আবার পাখা গজাইছে। এবার তারা চিন্তা করলো, ঠিক আছে, আমরা এই 10 গোত্র মিলে একটা রাষ্ট্র গঠন করব, আর আলাদা 2টা গোত্র মিলে আলাদা রাষ্ট্র হবে। তো 10টা গোত্র মিলে যেই রাষ্ট্র গঠন হয়েছিল সেটাকে বলা হয় হচ্ছে ইসরাইল রাষ্ট্র। আর 2টা গোত্র মিলে যে রাষ্ট্র গঠন হয়েছিল সেই রাষ্ট্রকে বলা হয় ইয়াহুদা রাষ্ট্র। তো ওই 2 গোত্র থেকে জুডা থেকে আসছে ইয়াহুদা রাষ্ট্র। আর বাকি 10টা গোত্র থেকে কি আসছে?
ইসরায়েল রাষ্ট্র। কিন্তু এখনও ইয়াহুদি আর ইসরায়েল দুইটাই কোন জায়গায়? এক জায়গায়। তো এখন আলাদা 10টা রাষ্ট্র আর 2টা রাষ্ট্র। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 2টা গোত্র শাসন করতেছেন, যেটা হচ্ছে ইহুদি যাদেরকে বলা হচ্ছে, ওই 2টা গোত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসন করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কিভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে পরাজিত করেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন যখন দাউদ আলাইহিস সালাম জালুতকে দেখতে পেলেন, সাথে সাথে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা আফরিগা আলাইনা সবরা, আয় আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্যশীল বানিয়ে দাও, ধৈর্য ধরার তৌফিক দাও, ওয়া সাব্বাত আকদামানা, আর আমাদের পাকে দৃঢ় রাখার তৌফিক দাও যুদ্ধের ময়দানে, আমরা যাতে পিছপা না হয়ে যাই। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফেরদের বিরুদ্ধে তুমি আমাদেরকে সহযোগিতা করো। এই দোয়া তিনি আল্লাহর কাছে করেছিলেন। তার মানে হচ্ছে একজন ইমানদার ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে আল্লাহর সাহায্য পেতে চায়, যুদ্ধের ময়দানে যদি কাফেরদের বিরুদ্ধে জয়ী হতে চায়, তাহলে তার 1 নম্বর করণীয় হচ্ছে আল্লাহর কাছে নিজের আনুগত্য স্বীকার করতে হবে, নিজের ঈমানকে মজবুত করতে হবে, আর আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। কিন্তু আপনার ঈমানকে যদি আপনি বিশুদ্ধ না করেন, আল্লাহর সামনে যদি আপনি আনুগত্য স্বীকার না করেন, তাহলে আপনি কাফেরদের বিরুদ্ধে জয় লাভ করতে কখনোই পারবেন না। আমাদের সমস্যা হচ্ছে আমরা অধিকাংশ মানুষই আমরা চাই যে কাফেরদের আমরা পরাজিত করি, ইহুদিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি, যারা জুলুম করতেছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি, কিন্তু আমরা আমাদের নিজেদের ঈমানকে আমরা পরিশুদ্ধ করতে রাজি না। আমরা নিজেরা বিশ্বাস করি ওই আকীদায় যে আকীদায় কাফের মুশরিকরা বিশ্বাস করে, আমরা নিজেরাই ওই আকীদায় বিশ্বাস করি। আর আমরা এই যে বিভিন্ন সময় যে আন্দোলন করতেছি, ফিলিস্তিন স্বাধীন করো, এটা করো সেটা করো, এটা ভালো, ঠিক আছে, আমাদের আন্দোলন করার দরকার আছে, কিন্তু এইটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন না। এইটার মাধ্যমে আপনার বিজয় আসবে না। আপনি আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করতেছেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি শুধুমাত্র এই প্রতিবাদ করলেই বিজয় আসবে না। এই যে কিছুদিন আগে আন্দোলন হলো, দেখলাম কিছু মহিলা তারাও নেমে স্লোগান দিচ্ছে যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, গাজাকে মুক্ত করো, অর্ধনগ্ন, তার পুরা শরীর দেখা যাচ্ছে, সে মিছিলের সামনে যে স্লোগান দিচ্ছে যে মুক্ত করো গাজাকে, এটা করো। তুই কি গাজাকে মুক্ত করবি? তুই নিজেই তো আল্লাহর নাফরমানি করেছিস, তুই নিজেই তো পথভ্রষ্ট, নিজেই তো আল্লাহর আনুগত্য করিস না, তাহলে কিভাবে তুমি ফিলিস্তিনকে মুক্ত করবা? এই জন্য কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার প্রথম শর্ত হচ্ছে আল্লাহর আনুগত্য আপনাকে করতে হবে, যেটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন জালুতের বিরুদ্ধে মোকাবেলা করার আগে। তিনি নিজেকে ঈমানের সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি তো সর্বশক্তিমান, আমাকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি সাহস দাও, আমাকে সাহায্য করো। অথচ যারা কিছু এই সেকুলাররা যে বলতেছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, অথচ তারা তো আল্লাহর সাহায্যেই বিশ্বাস করে না, আল্লাহকেই বিশ্বাস করে না, কিন্তু এই যা করতে হয় এই জন্য মানুষকে দেখানোর জন্য করতেছে। হ্যাঁ, আমরা করব, কিন্তু আগে আমাদের ঈমানটা ঠিক করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, তাহলে আল্লাহর সাহায্য আসবে, নতুবা আল্লাহর সাহায্য আসবে না। প্রিয় ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার 2টা গোত্রের প্রথমে তিনি শাসন করলেন 7.5 বছর। 7.5 বছর শাসন করার পরে এবার তিনি চিন্তা করলেন, 7.5 বছর আমরা তো মাত্র 2টা গোত্রকে নিয়ে বসবাস করছি, কিন্তু সবাইকে তো একতাবদ্ধ করা দরকার। একতাবদ্ধ করার জন্য এবার তিনি বাকি 10টা গোত্রকেও বললেন, দেখো আমি তো এই 2টা গোত্রকে শাসন করেছি, তারা শান্তি শৃঙ্খলার সাথে আছে, কিন্তু আমরা যদি অন্যের আক্রমণ থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। এবার তাদেরকে তিনি একতাবদ্ধ করে এই 12টা গোত্র নিয়ে তিনি একটা রাষ্ট্র গঠন করলেন। সেইটা হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস নিয়ে পুরা ফিলিস্তিনের একটা রাষ্ট্র গঠন করলেন। এই রাষ্ট্রের আয়তন ছিল প্রায় 25,000 বর্গ কিলোমিটার। এইটাকে ইহুদিরা বলে হচ্ছে কিং ডেভিডের রাষ্ট্র। কার রাষ্ট্র? কিং ডেভিড। ইহুদিরা বলে যে আমরা কিং ডেভিডের রাষ্ট্র গঠন করতে চাই। এই যে এখন তাদের যা বয়ান, ইহুদিরা বলে না যে এটা হচ্ছে আমাদের রাষ্ট্র,
কোন রাষ্ট্র তারা গঠন করতে চায়? তারা বলে আমরা কিং ডেভিডের রাষ্ট্র চাই। তো কিং ডেভিডকে, কিং ডেভিড হচ্ছে এই দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো তিনি সবাইকে একত্রিত করে, ওই যে দুইটা রাষ্ট্রের কথা বলছিলাম, ইসরায়েল আর ইয়াহুদা, এই দুইটা রাষ্ট্রকে একত্রিত করে তিনি এই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে তিনি রাষ্ট্র গঠন করেছিলেন। এখন তিনি তো রাষ্ট্র গঠন করলেন, রাষ্ট্র গঠন করার পরে এবার তিনি অন্য অন্য যারা আছে কাফের মুশরিক তাদের বিরুদ্ধেও তিনি যুদ্ধ শুরু করলেন। তো শেষ পর্যন্ত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মোট 40 বছর তিনি এই বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন শাসন করেছিলেন। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে বাইতুল মুকাদ্দাসকে শাসন করেন তার সন্তান হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামও এই ফিলিস্তিন শাসন করেন কত বছর? 40 বছর। কিন্তু সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা কিছু ক্ষমতা দিয়েছিলেন, এক্সট্রা কিছু পাওয়ার দিয়েছিলেন। সেই পাওয়ার কি? তিনি পশু পাখির কথাবার্তা তিনি বুঝতে পারতেন। এই সূরা নামলের ভিতরে আছে, সূরা নামল আপনারা পড়ে দেখবেন, অর্থ পড়ে দেখবেন যে হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি পশু পাখির সাথে কথা বলতেন, যে তিনি সেনাবাহিনী, বিশাল সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন যুদ্ধে। এবার পিপিলিকারা তারা কথা বলতেছে, দেখো ওই যে বিশাল সেনাবাহিনী নিয়ে সুলাইমান আসতেছে, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে পালাও, আর নাই তো সুলাইমান তো আমাদেরকে পায়ে পিষে সব মেরে ফেলবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই পিঁপড়ার কথা শুনে ফেলছে। শুনে এবার তিনি কাছে এসে ওই পিঁপড়াকে হাতের পরে নিয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে হাজারো শুকরিয়া যে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে তুমি তাদের কথা বুঝার তৌফিক দিয়েছো। সুবহানাল্লাহ। এ দেখেন নবী যারা হয় তারা কতটা বিনয়ী হয়, কতটা ইমানদার হয়। তিনি যখন পিঁপড়ার কথা বুঝেছেন, সর্বপ্রথম তিনি অহংকার করেন নাই যে হ্যাঁ আমি পিঁপড়ার কথা বুঝি, এটা আমার একটা ক্রেডিট, তিনি এটা বলেন নাই। তিনি বলছেন, আল্লাহ তুমি আমাকে এইটা বুঝার তৌফিক দিয়েছো, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমার তো কোনোই জ্ঞান নাই, তুমি আমাকে যতটুকু জ্ঞান দিয়েছো আমার ততটুকুই আছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম এবার তিনি শাসন করলেন বাইতুল মুকাদ্দাস 40 বছর। এই যে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের 40 বছর আর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের 40 বছর, মোট 80 বছর। এই 80 বছর বাইতুল মুকাদ্দাসে কোনো জ্ঞানজাম ছিল না, মারামারি ছিল না। কারণ দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছিলেন, এতটা পাওয়ার দিয়েছিলেন, যদি কেউ তাদের অবাধ্য হতো তাহলে তাদেরকে সেখানেই তারা শায়েস্তা করে দিত। অর্থাৎ অন্য নবীরা তো শুধুমাত্র দাওয়াত দিছে, কিন্তু দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিল যে অবাধ্য হবা তোমাদেরকে শায়েস্তা করে দেবো। যেমন মুসা আলাইহিস সালাম, তিনার রাষ্ট্রীয় পাওয়ার ছিল না, ফিরাউনের বিরুদ্ধে থেকে তিনি আনছে, তারপরে মরুভূমির ভিতরে আনছে, তারপরে মুসা আলাইহিস সালামের অবাধ্য হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে যে তাদেরকে সাইজ করবে এই ক্ষমতা মুসা আলাইহিস সালামের ছিল না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের তো বিশাল পাওয়ার, তার জিন জাতি যারা আছে সব তার কথা শুনতো, এমনকি যত বাতাসও তার কথা শুনতো। বাতাসকে তিনি যেদিকে প্রবাহিত হতে বলতেন সেই দিকে তিনি বাতাস প্রবাহিত হতো। তো সুতরাং এমন একজন ক্ষমতাবান নবীর সামনে ইহুদারা যদি অবাধ্য হয় তাহলে তারা কি আর ভালো থাকতে পারবে? তারা বুঝছে যে এই নবীর সামনে যদি অবাধ্য হয় তাইলে আমাদেরকে একদম জায়গায় সাইজ করে দেবে। এই জন্য এই 80 বছর তারা নিজেরা আর কোনো মারামারি করে নাই, জ্ঞানজাম করে নাই, একদম সোজাভাবে চলাফেরা করছে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যখন মৃত্যু হলো, সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরে এবার রাজা হলেন তার পুত্র রেহবায়াম। এই পুত্র যখন রাজা হলো, রাজা হওয়ার পরে এই পুত্র মানুষের উপরে বিভিন্ন জায়গায় কর বিরুদ্ধে করলো। কর বিরুদ্ধে করার পরে এবার সে তো নবীও না, তার এত ক্ষমতাও নাই। এবার ইহুদিরা সুযোগ পেয়ে গেল যে এবার আমরা আবার অবাধ্য হইতে পারি, আবার আমরা নিজেরা মারামারি করার সুযোগ আবার আসছে। এবার আবার তারা পুরা জাতিকে 3টা ভাগে ভাগ করে ফেললো। কয়টা ভাগে? 3টা। তাদের গোত্রকে 3টা গোত্রে তারা ভাগ করে ফেললো। ভাগ করে ফেলার পরে এবার আবার তাদের ভিতরে মারামারি, দাঙ্গা হাঙ্গামা এগুলো আবার শুরু হয়ে গেল। তারপরে বিভিন্ন জালেমদেরকে আল্লাহ তাআলা চাপিয়ে দিলেন। এরপরে এসেছে বখতে নাসার, অনেকে নাম শুনেছেন। তিনি এই দক্ষিণ প্রদেশ যেটা ইসরায়েল রাষ্ট্র, এইটাকে তিনি পুরাপুরি ধ্বংস করে ফেললেন। ধ্বংস করে তাদেরকে প্রায় ইতিহাসের ভিতরে আসছে 3 লক্ষ, কোনো ইতিহাসে আছে যে 5 লক্ষ ইহুদিদেরকে তিনি দাস বানিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিলেন। এরপরে আসলো আলেকজান্ডার দ্য গ্রেট,
খ্রিস্টপূর্ব 332 সালে তিনি ওই ফিলিস্তিনে আক্রমণ করেছিলেন। আক্রমণ করে ইতিহাসবিদরা লিখেছেন এই জায়গাও প্রায় তিনি 2-3 হাজার ইহুদিদেরকে দাস বানিয়ে তিনি সেই রোমে নিয়ে গিয়েছিলেন, আর কিছু কিছু ইহুদিদেরকে দাস বানিয়ে তাদেরকে মিশরে পাঠিয়েছিলেন। তারপরে সাইরাস দ্য গ্রেট তিনিও এইখানে শাসন করেছেন। এইভাবে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আর সুখে শান্তিতে থাকতে দেন নাই। তাদের উপরে বিভিন্ন শাসকদেরকে আল্লাহ চাপিয়ে দিয়েছেন, যারা এসে তাদেরকে শাসন করেছে, তাদেরকে দাস বানিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আর এইখান থেকে বিভিন্ন রাষ্ট্রে তাদেরকে নিয়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তারা যে এই যে রাষ্ট্র ছাড়া হয়েছে, তারপরে এই যে 1947 সালের আগ পর্যন্ত তারা আর কোনোদিন রাষ্ট্র গঠন করতে পারে নাই। একজন এসে আক্রমণ করে, তাদেরকে দাস বানিয়ে নেওয়া যায়, আর একজন এসে আক্রমণ করে, আবার আর একজন এসে আক্রমণ করে, এই হচ্ছে তাদের অবস্থা। প্রিয় ভাইয়েরা, তো আলেকজান্ডার দ্য গ্রেটের পরে এরপরে রোমানরা তাদেরকে শাসন করেছে। শাসন করার পরে শেষ পর্যন্ত মুসলমানরা এসে এই অঞ্চল স্বাধীন করলো। স্বাধীন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি এই বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনকে বিজয় করলেন। এইখান থেকে মুসলমানদের বিজয় শুরু। মুসলমানরা বিজয় করার পরে তারপরে ক্রুসেড যুদ্ধ যখন হলো, প্রথম ক্রুসেডের সময় মুসলমানদের হাতছাড়া হয়ে গেল। মুসলমানদের হাতছাড়া হওয়ার পরে তারপরে আসলেন হজরতে সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী এসে তিনি বাইতুল মুকাদ্দাসকে আবার বিজয় করলেন। বিজয় করার পরে তার আমলেই আবার ক্রুসেডের আক্রমণ করেছিল এবং তার মৃত্যুর পরে প্রায় 30-40 বছর আবার ক্রুসাডারদের দখলে চলে গেছিল বাইতুল মুকাদ্দাস। কিন্তু তার পরবর্তীতে আবার মুসলমানদের আন্ডারে আসে এবং মুসলমানদের আন্ডারে উসমানীয় খেলাফত, এবং এই যে 1947 সাল পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ছিল। এরপরে 1947 সালে মুসলমানদের হাতছাড়া হয়ে যায় বাইতুল মুকাদ্দাস। তারপরে এখানে ফিলিস্তিন রাষ্ট্রকে বাদ দিয়ে সেখানে ইসরায়েল নামক একটি জায়নবাদী এবং সন্ত্রাসী রাষ্ট্র গঠন হয়, যারা তখন থেকে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে, এখনও চালাচ্ছে এবং সামনেও হয়তো চালিয়ে যাবে। যদি আমরা মুসলমানরা না শুধরাই, মুসলমানরা যদি একতাবদ্ধ না হয়, তাহলে তারা আবার এই জুলুম নির্যাতন চালিয়ে যাবে। এই যে বিশাল ইতিহাস বললাম রোম থেকে এই পর্যন্ত, মানে ব্যাপক ইতিহাসের ভিতরে আরও হয়তো 3-4 জুমা বলতে গেলে, মানে বিস্তারিত বলতে গেলে লাগবে, কিন্তু আমি সংক্ষেপে শুধুমাত্র বলে দিলাম। তো যাই হোক, আমরা চেষ্টা করব যে আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আমরা যাতে সঠিকভাবে আমরা চলতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এবং এই ফিলিস্তিন রাষ্ট্র শুধুমাত্র ফিলিস্তিনিদের না, শুধুমাত্র ফিলিস্তিনিদের না, ফিলিস্তিন রাষ্ট্র শুধুমাত্র ফিলিস্তিনিদের না, এটা আমাদেরও, মানে প্রত্যেকটা মুসলমানের হক আছে এই ফিলিস্তিন রাষ্ট্রে। কারণ আমি প্রথম জুমায় বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়া বারাকনা লিল আলামিন, আমি সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র ঈমানদারদের জন্য আমি আল্লাহ ওই ভূমির ভিতরে বরকত দিয়ে রেখেছি। এমনকি ফিলিস্তিন রাষ্ট্র এই পর্যন্ত যারা, যে সকল মুসলমানরা এই ফিলিস্তিন রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছে, স্বাধীন করেছে, তারা কেউ তো ফিলিস্তিনি ছিল না। বাইরে থেকে যে এই ফিলিস্তিন রাষ্ট্র কাফেরদের থেকে মুক্ত করেছে। সালাউদ্দিন আইয়ুবী, তার বাড়ি কি ফিলিস্তিনে ছিল? না, তিনি তুর্কি বংশোদ্ভূত ছিলেন। এরপরে সাইফুদ্দিন কুতুস, তারপরে এর পরবর্তী যারা এসেছে, তারপরে আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার বাড়ি কি ফিলিস্তিন ছিল? তারপরে আবু উবাইদা ইবনুল জাররাহ, তার বাড়িও ফিলিস্তিন ছিল না। তার মানে যত মানুষ ফিলিস্তিন আজ পর্যন্ত স্বাধীন করেছে, তার কারোর বাড়ি তো ফিলিস্তিন ছিল না। কিন্তু তারপরেও কেন তারা সেখানে যে যুদ্ধ করলো, সেই জায়গার জন্য তারা কেন জীবন দিল, সেই জায়গার জন্য কেন তারা জান প্রাণ উৎসর্গ করলো? কারণ তারা জানে এটা শুধুমাত্র ফিলিস্তিনের সম্পদ না, এইটা পুরা মুসলিম বিশ্বের সম্পদ, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের সম্পদ, প্রত্যেকটা মুসলমানের ইমানের অংশ এটা। সুতরাং প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এই ফিলিস্তিনকে রক্ষা করা। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই ফিলিস্তিনকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। এই ফিলিস্তিনের জন্য আমাদের প্রত্যেককে উদ্গ্রীব হতে হবে। সন্তান সন্ততিদেরকে এটার ইতিহাস শেখাতে হবে। সন্তান সন্ততিদেরকে বোঝাতে হবে এটা আমাদের সম্পদ, মুসলমানদের সম্পদ, এটা আমাদেরকেই মুক্ত করতে হবে। প্রত্যেকটা সন্তানকে এটা শেখাতে হবে। আপনারা ফিলিস্তিনের ইতিহাস কিনে বাড়িতে রাখবেন, এই সম্পর্কে বই আপনারা বাড়িতে রাখবেন, পরিবারকে পড়াবেন, সন্তানদেরকে পড়াবেন। আপনারা, আমরা মনে করি যে একদিনই যে আমরা যুদ্ধ জয় করে ফেলবো, এটা সম্ভব হয় না। আপনারা ইতিহাস দেখেন, মুসলমানদের কবল থেকে যাওয়ার পরে সালাউদ্দিন আইয়ুবী, আমরা শুধু এইটুক বলি যে সালাউদ্দিন আইয়ুবী যে বাইতুল মুকাদ্দাস জয় করছে, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস জয় করার 80 বছর আগের থেকে এই চেষ্টা শুরু হয়েছে। কত বছর আগে থেকে?
80 বছর আগে থেকে এই চেষ্টা শুরু হয়েছে। মাউদুদ তিনি সর্বপ্রথম চেষ্টা শুরু করেছিলেন, তারপরে নুরুদ্দিন জিনকি রহিমাহুল্লাহ তিনি এই চেষ্টা শুরু করেছিলেন, তার আগে তার পিতা ইমাদউদ্দিন তিনি এই চেষ্টা শুরু করেছিলেন। 3 প্রজন্ম পর পর যুদ্ধ প্রচেষ্টা করার পরে একদম শেষ পর্যায়ে যায় সালাউদ্দিন আইয়ুবী তিনি এটা বিজয় করেছেন। এখন আমরা শুধু মনে করি সালাউদ্দিন আইয়ুবী আসলেন, মনে হয় আসমান থেকে নামলেন, ঘুম থেকে উঠলেন আর যে বিজয় করে ফেললেন, আমরা এটা মনে করি না। ওই সালাউদ্দিন আইয়ুবী বিজয় করার যেতে পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে জীবন দিতে হয়েছে, শেষ পর্যন্ত যে সালাউদ্দিন আইয়ুবী বিজয় করেছেন। এটাই সিস্টেম। এক প্রজন্ম একদিন রাতারাতি যে বিজয় করতে পারে না। সুতরাং আমরাও যদি এই ফিলিস্তিন বিজয় করতে চাই, আমরাও একজন শাসক যে রাতারাতি বিজয় করে ফেলবে এটা সম্ভব না। এখন যারা আছে তারা কিছুটা চেষ্টা করবে, আমরা চেষ্টা করব, আমাদের যতটুকু সাধ্য আছে। তার পরবর্তী প্রজন্ম এসে তারা চেষ্টা করবে, হয়তো 2 প্রজন্ম 3 প্রজন্ম পরে যে কেউ এসে এই ফিলিস্তিন হয়তো বিজয় করবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইলমু ইনদাল্লাহ।